দর্শক মন্ডলী, আজ আমি আসছি নোয়াখালী সেনবাগ উপজেলার নয়নবীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামে, দক্ষিণ বিষ্ণুপুর অবস্থিত বসুমিয়া মেজি বাড়ির। আমার সামনে যে লোকটি বসে আছেন তিনি হচ্ছে আমাদের এই বিষ্ণুপুর এলাকায় স্থানীয় বাসিন্দা জনাব মোহাম্মদ রহিমুল্লাহ। উনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছেন। পরিবার খুব অসহায় একটি পরিবার, হতদরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ রহিমুল্লাহ। এই দীর্ঘদিন ধরে আমাদের কুতুবহাট মধ্যবাজারে ছাতা এবং জুতা তিনি মেরামত করে ওনার সংসার পরিবার নির্বাহ করতেন। কয়েকদিনের আগে উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছেন। আজকে আমরা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের সাথে কথা বলবো এবং উনি কিভাবে বর্তমানে আছেন এবং ওনার ট্রিটমেন্ট কিভাবে চলতেছে ওনার সাথে আমরা কথা বলবো। জি, আপনার নাম? রহিমুল্লাহ। আপনার কয় ছেলে মেয়ে? 6 মেয়ে 2 ছেলে। জি, আপনি কি কাজ করতেন এর আগে? আমি আগে এই কাজ করতাম, সাথী কাজ করতাম, জুতা কাজ করতাম, এই কাজ করে আমি ভাত খেতাম। কোথায় কাজ করতেন? কুতুবহাট। আমার যে দিকে দিয়ে কাটিয়েছি এই জায়গায়। তো এই যে আপনার যে ক্যান্সারে যে আপনি আক্রান্ত হয়ে আছেন, কতদিন ধরে আপনি আক্রান্ত হয়ে আছেন? আমি আক্রান্ত হয়েছি বরাবর যে 7 মাস। গত বৈশাখ মাস থেকে আমি ঘরে হতা দিছি। এর আগে আমি সুস্থ আছিলাম, চলছি, হিচ্ছি খাইছি, কোনো আমার টাওয়াল দেয় না। যখন আমি বৈশাখ মাস শেষ হয়েছে, এবার আমি ঘরে হতা দিচ্ছি, খাইতে গেলে খাইতে পারি না, বাজে বমি করে, এনেছে হেনেছে এই সিস্টেম। টাকা নাই, পয়সা নাই, যে ডাক্তারের কাছে খাইতে খাইতে বহুত টাকা হয়েছে। কতদিন আগে ডাক্তার আপনি জানতে পারলেন যে আপনার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন? আমি জয় ডাক্তারের থেকে ওষুধ খাইছি কম হতে হলো 6 মাস। 6 মাস খাইতে 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 থাকতে গেছি আমি সহ্য না। পরে আমি আমার বড় ছেলের লই আমি মাইজিল চলে গেছি। আমার বড় ছেলে একা বাপাই গিয়া হারা রাত পাঠাইতে পারে না, কাউকে কলি ঘুম আছে, বাপের ঘুম না। চাই গিয়ে বালা ডাক্তার কাছে ব্যবস্থা করে চাই গিয়ে কি সমস্যা তো গেছে ক্যান্সার। আপনার যে ক্যান্সার সেটা কোথায় হয়েছে আপনি বলতে পারেন? আমার ক্যান্সারটা হলো সবসময় এই নিয়ে এই নিয়ে কামড়াইব, খাইতে না ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য আপনাকে ডাক্তার কি বলেছে বা কোথায় যেতে বলেছে? যে ডাক্তার মাসুদ রানা বলছে আপনি এই চিকিৎসা এই জায়গাত নাই, আমার ঢাকা নোয়াখালী একটা হাসপাতাল আছে, হসপিটালে ভর্তি করবে। তারপরে আমার টাকা না পয়সা নাই। আমি মাঝদি থেকে হুটির এসে রাজ্যে কমে তোলে 3 মাস, ওষুধ নাই, দাওয়া নাই, কিচ্ছু নেই। এখন আপনার এই চিকিৎসা করতে আপনার কত টাকা লাগবে বা ডাক্তার জানিয়েছেন? 8 থেকে 10 লক্ষ টাকার মতো লাগবে আপনার এই যে চিকিৎসা হতে। এখন আপনি কি চাচ্ছেন বলেন? যারা দেশে এবং দেশে বাইরে আমাদের এই প্রতিবন্ধী দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনার চাওয়া কিছু আছে কিনা বা বলার? ব্যাকে সেবার একটা আগ্রহ, একটা মানুষ দুনিয়াতে চলে গেলে ব্যাকে একটা আশ্বাস, ব্যাকে আশ্বাস। তো আমি একতে আমি যান্ত্রিককে চাই, আমি জগতে চাই না, কিছু চাই না, আমি মাসের কাছে যান্ত্রিককে চাই। আপনার একটু সাহায্য সহযোগিতা করে আর এই মুহূর্তে আপনার পরিবার দ্বারা আপনাকে আসলে ট্রিটমেন্ট করার মতো সে অ্যাবিলিটি নাই, যেটা আমরা জেনেছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলেছিলাম মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের সাথে, যে উনি একজন দরিদ্র পরিবার সন্তান, যে ওনার এই চিকিৎসার জন্য ওনাকে ডাক্তার বলেছেন যে ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। সেখানে যেতে গেলে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা প্রয়োজন। তার পক্ষে বা তার পরিবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না এবং তার ট্রিটমেন্ট করা সম্ভব না। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকল কাছে অনুরোধ যে এই আপনাদের অন্তত একটি টাকা, আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে এই যে রহমতুল্লাহ মতন একটা পরিবার, একটা মানুষ। আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের নিউজটি, আপনাদের সকল কাছে অনুরোধ রইল আপনারা যে যেখানে যতটুকু পারেন আপনাদের অবস্থান থেকে আপনারা সহজে হাত বাড়িয়ে দিবেন এবং হাত বাড়িয়ে দেন এবং এই রহমতুল্লাহ সাহেবের ওনার চিকিৎসার জন্য সবাই একটু এগিয়ে আসুন, আপনাদের কাছে অনুরোধ হলো। আর আমাদের নিচে বিকাশ নাম্বার দেওয়া হলো, আপনারা যেভাবে যতটুকু সম্ভব হয় সহযোগ করার আপনারা হাত বাড়িয়ে দিবেন এবং নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। 2টি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, আপনারা এই 2টি নাম্বার যোগাযোগ করে যে কোনো একটির মধ্যে টাকা পাঠাতে পারেন।
দেশে এবং দেশের বাইরে থেকে। আর সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ রহমতুল্লাহর বড় ছেলে, যিনি আমাদের পাশে বসে আছেন, যে ওনার বাবার যে অসুস্থ, কিভাবে অসুস্থ হয়েছেন বা কিভাবে জানতে পেলেন যে ওনার বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে আমরা এখন জানবো। জি, আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। আপনি কি করেন? আমি কাজ করি। কিভাবে জানতে পারলেন যে আপনার বাবা যে ক্যান্সারে উনি আক্রান্ত হয়েছেন? আমার আব্বু বহুত জায়গায় নিছি ডাক্তার কাছে, ধরা খানো মাঝদি ফাহিমে নিছি, ধরা খাইছে ক্যান্সার। আসসালামু আলাইকুম, আমার নাম এবাইদুল্লাহ এবং আমার বড় ভাই রহিমুল্লাহ দীর্ঘদিন ভাবে মনে করেন ক্যান্সার রোগে ভুগতে আছে। এখন 8-10 লক্ষ টাকার প্রয়োজন। এখন আমরা মনে করেন বাপের দিনে কোনো জমিদারিও নাই, মনে করেন জমি টমি নাই যে বাইরের জন্য বেশি কিনে মনে করেন চিকিৎসা করুন। এখন আমরা হয়েছি গরিব মানুষ। এখন আপনারা দেশ বিদেশে যারা আছেন আমার বাইর দিকে একটু লক্ষ্য রাখবেন এবং আমার বাইকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে অনেক সম্পর্কে জেনেছেন আমার ভাই মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের সম্পর্কে। উনি দীর্ঘ অনেক দিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন এবং কি খুব কষ্ট করতেছেন। তো ওনার এই চিকিৎসার জন্য প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমি তাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমি আমার বন্ধুদের বর্তমান যোগাযোগ যতগুলো মাধ্যম রয়েছে প্রত্যেকটা মাধ্যমে আমার বন্ধুদের কাছে এমনকি আমার সমাজে যারা প্রবাসী তাদের কাছে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি যেন আমার ভাই মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের দিকে সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো এর পাশাপাশি আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, যেহেতু একজন মানুষ, আমরা তো মুসলমান, অপরজ পরস্পর সবাই জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সেই লগ্নে আমি আমার রহমতুল্লাহ ভাই সাহেব চিকিৎসার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনারা সকলে তার দিকের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং কি তার দিকে সকলে লক্ষ্য রাখবেন। দর্শক, আপনারা যারা এই প্রতিবেদনটি দেখবেন, আমি আশা রাখবো আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন। আমাদের সাথে কেউ যদি যোগাযোগ করে এখানে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষের জন্য মানুষ হয়ে বেঁচে থাকার লড়াইয়ে আপনারাও শামিল হবেন। ধন্যবাদ সকলকে।